জীবনে সব কিছু একবার হলেও কিন্তু চেষ্টা করে দেখা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু অনুপম দক্ষতা কিন্তু দিয়ে পাঠিয়েছেন। তাই তুমি সেটা কখনোই বুঝতে পারবে না যতদিন না তুমি সেটাকে চেষ্টা করে দেখছো যে তোমার মধ্যে সেই অনুপম কি দক্ষতাটা আসে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি আপনাদের বন্ধু তারাশঙ্কর, আপনাদেরই চ্যানেল স্টার অ্যাস্ট্রো ডিভাইনে হার্দিক অভিনন্দন জানাই। আজকের আলোচনা বাৎসরিক রাশিফল 2024 সাল কেমন কাটতে চলেছে, বিশেষ করে মেষ রাশি। আপনার সমস্ত ধরনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এবং সেটা খুবই ডিটেলসে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। মেন পয়েন্টস ধরে আলোচনা করব যে 2023-এর তুলনায় 2024-এ আপনারা নতুন কি কি পেতে চলেছেন বা কোন জায়গাগুলো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এবং আর সামনেই তো আর কয়েকটা দিন বাকি 2024 সাল, তো সেই নতুন বছরে কি কি পদক্ষেপ নিলে আপনি ওই বছরটাকে আরও ভালো করতে পারবেন, সেটাও নিয়ে কিন্তু আলোচনা করব। আর্থিক স্থিতি কেমন থাকবে আপনাদের এই বছর? না দেখুন, সারা বছরই কিন্তু কেতুদেব আপনাদের ষষ্ঠভাবে গোচর করবে এবং রাহু কিন্তু আপনাদের দ্বাদশভাবে গোচর করবে। এবং অর্থের কারক গ্রহ কি, ন্যাচারাল জোডিয়াকের অর্থের কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি, সে কিন্তু 1 মের পর কিন্তু আপনাদের অর্থস্থানেই কিন্তু গোচর করবে। 1 মের আগে কোথায় থাকবে? আপনাদের রাশি বা লগ্নেই কিন্তু অবস্থান দেবগুরু বৃহস্পতির, অর্থের কারক গ্রহে। সে 1 মের পর আপনাদের অর্থস্থানে গোচর করবে। ফলে কি আর্থিক দৃষ্টিকোণ থেকে কিন্তু 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই শুভফল বয়ে নিয়ে আসবে। এক্ষেত্রে আপনাদের দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটাবে। সেকেন্ডলি কি শনি হচ্ছে আপনাদের আয়ভাবের অধিপতি, সে কিন্তু আপনাদের আয়ভাব বা লাভভাবেই কিন্তু গোচর করছে এবং থাকবে পুরো বছরই 2024 সাল পর্যন্ত। ফলে কি কর্মের দ্বারা আপনাদের লাভ হবে বা আয় হবে। ফলে কি শনিদেব এখানে আপনাদের আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি ঘটাতে সহায়তা করবে। বিশেষ করে যারা কর্মপেশা কাজের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় প্রমোশন আদি হতে পারে, ইনক্রিমেন্ট আদি হতে পারে। ফলে কি এই ইনক্রিমেন্ট বা প্রমোশন আদি কিন্তু আপনাদের আর্থিক দিক থেকে শ্রীবৃদ্ধি ঘটাতেও কিন্তু এক্ষেত্রে সহায়তা করবে। ফলে কি শনিদেব বৃহস্পতি দুজনেই কিন্তু সহায়ক আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য। সেকেন্ডলি যারা ব্যবসাও করেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছর ব্যবসার জায়গায়ও কিন্তু লাভের জায়গা দেখাচ্ছে। সেকেন্ডলি যদি এই সময় আপনারা কোনো ধরনের যোজনা করে থাকেন, সেই যোজনা কিন্তু ফুলফিল হতেও কিন্তু এবছর দেখাচ্ছে, ও যোজনা আপনাদের ফুলফিল হতে পারে। সেকেন্ডলি কি রাহু হচ্ছে দ্বাদশভাবে থাকার দরুন কি হতে পারে, আপনাদের কিন্তু বিশেষ করে একটু খরচের জায়গাটা বা ইনভেস্টমেন্ট করার জায়গাটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা উচিত। কারণ কি রাহু মানেই কি ভ্রম, তাই ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারে। তো এই জায়গাটা বিশেষ করে আপনারা খেয়াল রাখুন, প্রপার প্ল্যানিং করে খরচ করুন। সেকেন্ডলি কি এই সময় যারা বিশেষ করে প্রপার্টি কেনার কথা ভাবছেন বা গাড়ি বাড়ি করার কথা ভাবছেন বা ল্যান্ডে কোনো ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, করতে পারেন। ফেব্রুয়ারির পর কিন্তু এর যোগ তৈরি হচ্ছে। এই বছর আপনাদের নতুন প্রপার্টি বা আপনারা যে কোনো প্রপার্টি বা ল্যান্ডে ইনভেস্টমেন্টও কিন্তু এই বছর আপনারা করতে পারেন। সেকেন্ডলি রাহু দ্বাদশভাবের সঙ্গে যুক্ত। রাহু দ্বাদশভাবে থাকার দরুন কি আপনার এই সময় ফরেন ট্রাভেল হতে পারে বা যে কোনো ধরনের ধরুন লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে বা ফরেন সূত্র থেকে লাভ হতে পারে বা ফরেনের কোনো জায়গা থেকে আপনার লাভ হতে পারে। বা দ্বাদশে রাহু অনেক সময় লং ডিস্টেন্স ট্রাভেল দেয়, বিশেষ করে মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনার যে কোনো ধরনের লং ডিস্টেন্স ট্রাভেল হতে পারে। বৈবাহিক জীবন এবং প্রেম কেমন থাকবে এই বছর আপনাদের? বিশেষ করে বৈবাহিক জীবনের কথা বললে দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু 2023 সালে পুরোটাই কিন্তু আপনাদের 7th হাউসে কিন্তু কেতু বিরাজ করছিল এবং রাশিতে রাহু ছিল। ফলে কি আপনাদের বৈবাহিক জীবনে আপনারা এতদিন পর্যন্ত ডিসস্যাটিসফ্যাকশন ফেস করছিলেন, বৈবাহিক জীবনটা খুব একটা ভালো ছিল না। তবে 2024 সালে কেতুদেব আপনাদের 7th হাউস থেকে সরে গেছে। ফলে কি 2024 সালে বৈবাহিক জীবনে আপনাদের শানদার হতে চলেছে, বৈবাহিক জীবন আপনাদের খুবই ভালো থাকবে। তাছাড়া বিশেষ করে দেখুন, বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনাদের 1st হাউসে থাকবে এবং সেখান থেকে আপনাদের 7th হাউসে দৃষ্টি দেবে, 5th হাউসে দৃষ্টি দেবে এবং 9th হাউসে দৃষ্টি দেবে। ফলে কি তাছাড়া আর একটা কথা দেখুন, যারা প্রপার বৈবাহিক জীবনে ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছিলেন বা সন্তানের কথা ভাবছিলেন, তাদের ক্ষেত্রে দেখুন আপনাদের 5th হাউসে বৃহস্পতির দৃষ্টিও পড়ছে, শনির দৃষ্টিও পড়ছে। ডবল ট্রানজিট কিন্তু ডবল এক্সপেক্ট 5th হাউসে পড়ছে।
ডবল ট্রানজিট কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সময়, এই সময় আপনাদের সন্তান হতে পারে যারা সন্তানের কথা ভাবছিলেন। সেকেন্ডলি, বৈবাহিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছর খুবই ভালো থাকবে, কারণ কেতুদেব আপনাদের 7th হাউস থেকে বেরিয়ে গেছে এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের 7th হাউসে পড়ছে। ফলে কি বৈবাহিক জীবনকে যেমন মধুর করবে, তেমনই বৃহস্পতির দৃষ্টি আপনাদের 5th হাউসে, মানে আপনাদের প্রেমের জায়গায়। ফলে কি প্রেমের জায়গায়ও কিন্তু এই বছর 2024 সাল খুবই ভালো দেখাচ্ছে। বিশেষ করে ফেব্রুয়ারি মাসের পর আপনাদের লাইফে নতুন কেউ আসতে পারে। যারা সিঙ্গেল আছে তাদের লাইফে নতুন কেউ আসতে পারে, নতুন কারোর সঙ্গে অ্যাফেয়ার হতে পারে, বা আপনার ক্ষেত্রে নতুন জীবনসঙ্গী আসতে পারে। যারা বিবাহযোগ্য বা বিবাহের কথা ভাবছেন তাদের এই সময় বিবাহ হতে পারে। বিশেষ করে যারা 27-এর ঊর্ধ্বে বা 26 বছরের ঊর্ধ্বে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিবাহেরও যোগ তৈরি হচ্ছে, বিবাহ হতে পারে। প্রেমের দৃষ্টিকোণ থেকেও খুবই ভালো সময়। তাছাড়া বৃহস্পতির দৃষ্টি আপনাদের 9th হাউসে পড়ছে। ফলে কি আপনার মন এই সময় স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতার প্রতি কিন্তু আকর্ষিত হবে। আপনি এই সময় যে কোনো ধরনের ধার্মিক যাত্রা করতে পারেন। তাছাড়া ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রেও খুব ভালো, প্রেমের জায়গায় খুব ভালো। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার যোগ তৈরি হচ্ছে, কারণ বৃহস্পতির দৃষ্টি আপনাদের 5th হাউসে পড়ছে। যারা বৈবাহিক জীবনের কথা, কেতু যে এতদিন ধরে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছিল, বিবাহের জায়গাটায় মনমটাব চলছিল, সেই জায়গাটা ফুললি ওভারকাম হবে। বৈবাহিক জীবনটা কিন্তু জায়গাটাও কিন্তু খুব ভালো দেখাচ্ছে। স্বাস্থ্য কেমন থাকবে আপনাদের এই বছর? না দেখুন, দেবগুরু বৃহস্পতি কিন্তু 1 মের পর থেকে কিন্তু আপনাদের দ্বিতীয়ভাবে পুরো বছরই কিন্তু থাকবে, 2nd হাউসে গোচর করবে 1 মের পর থেকে। ফলে কি দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু আপনার যেমন ওয়ে অফ টকিং, বিশেষ করে আপনার কমিউনিকেশন বা আপনার বাক্যের মধুরতা বা আপনার জ্ঞানপূর্ণ কথাবার্তা যেমন বৃদ্ধি করা হবে, তেমনই কিন্তু বিশেষ করে যারা দাঁত রিলেটেড প্রবলেম, স্কিন রিলেটেড প্রবলেম, ইনফেকশন রিলেটেড কোনো ইস্যু ফেস করছিলেন, বা যে কোনো ধরনের পুরনো রোগ ফেস করছিলেন, সেখান থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের মুক্তি দেবে। পুরনো রোগ থেকে আপনারা যেমন মুক্তি পাবেন, তেমনই কিন্তু 2nd হাউসে বৃহস্পতি কিন্তু এখান থেকে আপনাদের 6ষ্ঠ ভাব এবং 8ম হাউসে দৃষ্টি দেবে। ফলে কি এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে ডাইজেশন, লিভার রিলেটেড ইস্যু বা ডাইজেশন রিলেটেড ইস্যু কিন্তু ফেস করতে হতে পারে। এই সময় কিন্তু এটা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে মার্চ মাস, আগস্ট মাস এবং অক্টোবর মাসে আপনাদের হেলথের বিষয়ে কিন্তু বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। তাছাড়া বিশেষ করে এই সময়, এই 3টে মাস গাড়ি ঘোড়া চালানোর সময় কিন্তু একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এই 3টে মাস। তাছাড়া কি 6ষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু এক্ষেত্রে আপনার অনেক ক্ষেত্রে কিন্তু যেমন বললাম লিভার বা ডাইজেশনের ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে, তেমনই কিন্তু ঋণ পর্যন্ত কিন্তু করিয়ে দিতে পারে। জাস্ট হেলথের বিষয়ে কিন্তু এই 3টে মাস আপনাদের খেয়াল রাখতে হবে। আদার্সগুলো কিন্তু পুরনো রোগ থেকে কিন্তু বৃহস্পতি এখানে আপনাদের মুক্তি দিতে পারে। কর্ম কেমন থাকবে বা কেরিয়ার কেমন থাকবে 2024 সালে আপনাদের? না দেখুন, বৃহস্পতির 9ম দৃষ্টি কিন্তু আপনাদের 1 মের পর, মানে মে মাসের পর কিন্তু আপনাদের কর্মভাবে পড়ছে। বিশেষ করে যারা ব্যাংকিং, ম্যানেজমেন্ট বা ধরুন যে কোনো ধরনের কনসালটেন্সি বা যে কোনো ধরনের কাউন্সেলিং বা কম্পিউটার বা যে কোনো ধরনের টিচার, প্রফেসর বা টিচিং লাইনের মানে কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ করে মে মাসের পর কর্মক্ষেত্রে কিন্তু পদোন্নতি বা ইনক্রিমেন্ট বা কর্মের জায়গায় পদমর্যাদা বৃদ্ধি কিন্তু হতে পারে। তাছাড়া শনিদেব কিন্তু আপনাদের লাভভাবে গোচর করছে, যে হচ্ছে আপনাদের কর্মস্থানের অধিপতি হয়ে লাভভাবে গোচর করছে। ফলে কি কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের এই বছর বিশেষ করে 2024 সাল কর্মের ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সহায়ক হবে শনিদেব। এবং বৃহস্পতিরও কিন্তু 9ম দৃষ্টি আপনাদের কর্মভাবে। আমরা কি জানি বৃহস্পতির দৃষ্টি মানে কি? গঙ্গা জল। ফলে কি কর্মের জায়গায় আপনাদের যেমন মান সম্মান, পদমর্যাদা বৃষ্টি, ইনক্রিমেন্ট, পদোন্নতি যেমন বাড়াবে, তেমনই কিন্তু কর্মের জায়গায় গ্রোথের জায়গাও কিন্তু দেখাচ্ছে। কর্মের দ্বারা আয় বা কর্মের দ্বারা ইনকামে বৃদ্ধির জায়গাও কিন্তু দেখাচ্ছে। তবে দেখুন, জুলাই মাসে কিন্তু শনিদেব আবার বক্রী হবেন। তখন কিন্তু জুলাই মাসের পর বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু কাজের জায়গায় কিন্তু একটু প্রেশার বাড়বে বা কাজের জায়গায় একটু আপনারা ফ্রাস্ট্রেশন ফেস করতে পারেন। বিশেষ করে বসের সঙ্গে আর্গুমেন্ট এই সময় হতে পারে, বিশেষ করে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত। কর্মের জন্য যেমন বিদেশ যাত্রা হতে পারে, কর্মের জায়গায় ওয়ার্কলোড একটু বেশি হবে, বসের সঙ্গে যেমন আর্গুমেন্ট হতে পারে, তেমনই কিন্তু কর্মেরকে নিয়ে একটু ফ্রাস্ট্রেশন মনের মধ্যে কিন্তু এই সময় ক্রিয়েট করা হবে।
তবে বিশেষ করে যারা গভর্নমেন্ট চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় গভর্নমেন্ট চাকরি হতে পারে। যেমন বিশেষ করে ধরুন 14ই এপ্রিল থেকে 14ই মে, 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর, বিশেষ করে গভর্নমেন্ট চাকরি পাওয়ার জন্য সুবর্ণ সময় এটা, বা যে কোনো ধরনের চাকরি পাওয়ার জন্য সুবর্ণ সময়। তবে বৃহস্পতির দৃষ্টি বিশেষ করে 1 মে পর আপনাদের কর্মভাবে কর্মক্ষেত্রে মানে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট একটু করালেও কর্মক্ষেত্রে কিন্তু পদমর্যাদা বৃদ্ধি, কর্মক্ষেত্রে লাভ, কর্মক্ষেত্রে কর্মের জায়গায় আপনার নিজের একটা পজিশন ক্রিয়েট করার কিন্তু জায়গা এখানে তৈরি করছে। তো কেরিয়ার এই বছর আপনাদের খুবই ভালো থাকবে। যারা বিশেষ করে নতুন চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে 100% নতুন চাকরি প্রাপ্তি হবে যদি একটু চেষ্টা করেন। কারণ কি, শনিদেব হচ্ছে আপনাদের কর্মের কারক গ্রহ। শনিদেব তো ইজিলি কিছু দেন না, একটু আপনাকে চেষ্টা করতে হবে, সৎভাবে চেষ্টা করুন, 100% নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবেই এবং কর্ম থেকে সেখানে লাভ হবেই। তো কর্মের জায়গায় কিন্তু 2024 সাল খুবই ভালো দেখাচ্ছে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কেমন কাটবে এই বছর? না দেখুন, জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো থাকবে। তবে মিড মার্চ থেকে মিড এপ্রিল এই সময় কিন্তু আপনাদের বিশেষ করে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী তাদের কিন্তু পড়াশোনায় কনসেন্ট্রেট করতে কিন্তু এই সময় একটু অসুবিধে ফেস করবেন। তবে এপ্রিলের 14-15 তারিখের পর কিন্তু আবার পড়াশোনার জায়গাটা কিন্তু স্বাভাবিক হবে। এই সময় আপনারা কনসেন্ট্রেট করতে পারবেন, পড়াশোনা কিন্তু ভালো দেখাচ্ছে প্রপারলি 2024 সাল। তবে বিশেষ করে যারা বিদেশ যাওয়ার, পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর সুবর্ণ সুযোগ। এই সময় আপনাদের পড়াশোনার উদ্দেশ্যে বিদেশ যাত্রা হতে পারে বা পড়াশোনা করতে বিদেশ আপনারা যেতে পারেন। যদি আপনাদের কোর্স শেষ হয়ে থাকে তাহলে কিন্তু বিদেশেও কিন্তু আপনাদের জব হতে পারে। তো শিক্ষার্থীদের জন্য এই বছর খুবই ভালো। তাছাড়া যদি কোনো কিছু বিষয়ে অবস্ট্যাকেল ফেস করেন তো সেটা থেকে ওভারকাম করার জন্য কি করতে পারেন? না উপায় বলতে গেলে, যেহেতু 2024 সাল কি সংখ্যাতত্ত্ব অনুসারে বা নিউমারোলজিক্যাল অনুসারে এটা শনির সাল, তাই এই বছর কিন্তু কোনো কিছুতে আপনাদের বেনিফিট পেতে গেলে কিন্তু কর্ম করতে হবে। শনি কি ইজিলি কিছু দেয়? শনি ইজিলি কিছু দেয় না, কারণ শনি হচ্ছে কি ন্যাচারাল জোডিয়াকের কর্মের কারক গ্রহ। তাই আপনাকে একটু কর্ম করতে হবে, সৎভাবে কর্ম করতে হবে। শনি হচ্ছে ন্যায়াধীশ, সৎ চেষ্টা করতে হবে, দেখবেন আপনি সেখানে বেনিফিট পাবেন। কর্ম যারা করে তাদের এই বছর খুবই ভালো থাকবে। সৎ পথে যারা থাকে তাদের জন্য খুবই ভালো থাকবে। চেষ্টা করুন, যেহেতু শনিদেব আপনাদের লাভভাবে আছে, 100% লাভ দেবে। চাকরি ক্ষেত্রে যেমন পদোন্নতি করাবে, শিক্ষাক্ষেত্রে যেমন আপনাকে একটা মাইলস্টোন অ্যাচিভ করাতে সাহায্য করাবে, সব ক্ষেত্রে বৈবাহিক জীবনে সব ক্ষেত্রে হবে। তবে সৎ থাকুন, সৎভাবে কর্ম করুন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব সহায়ক হবে। আর উপায়ের কথা বলতে গেলে পারলে প্রত্যহ মানে শিবের আরাধনা করুন বা শিবের মন্ত্র জপ করুন। ওম শিবায় নমস্তুভ্যং এই মন্ত্র 108 চ্যান্ট করুন, অথবা এটা অসমর্থ হলে ওম নমঃ শিবায় মন্ত্র অথবা ওম নমো ভগবতে রুদ্রায়, যে কোনো মন্ত্র একটি আপনি চ্যান্ট করুন। প্রত্যহ কিন্তু সূর্যকে অর্ঘ্য দেবেন। ব্রহ্ম মুহূর্তে যদি উঠতে পারেন খুবই ভালো, নাহলে সূর্যকে প্রত্যেক দিন 3 বার করে জল দিন। সেকেন্ডলি কি করবেন, আরও শুভ ফল পেতে গণেশজির আরাধনা করুন। আর যেহেতু 2024 সাল শনির সাল, যেহেতু আপনাকে একটু কর্ম করতে হবে, শনি মানেই কর্ম, আর ন্যায়াধীশ মানে সৎপথে কর্ম করতে হবে, সব দিকে শুভ ফল দেবে। সেক্ষেত্রে হনুমান চল্লিশা হচ্ছে বেস্ট রেমেডি। পারলে হনুমান চল্লিশা পড়ুন, সেক্ষেত্রে আপনাদের সহায়ক হবে। যদি প্রত্যহ না পড়তে পারেন মঙ্গলবার করে পড়ুন। আপনাদের মেষ রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে মঙ্গলদেব, সেই মঙ্গলদেবের ক্ষেত্রে যদি হনুমান চল্লিশা পড়েন সেক্ষেত্রে আপনাদের রাশির ক্ষেত্রে খুবই সহায়ক, এটা করুন। তো এবার বলি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পারলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায় নতুন ভিডিও বানাতে। তো সবাই ভালো থাকুন, নতুন বছর আপনাদের খুবই ভালো কাটুক এবং জগৎ বিধাতা আপনাদের সমস্ত ধরনের স্বপ্নকে পূরণ করুক। আপনারা জীবনে যা যা ভেবেছেন সব যেন সব স্বপ্ন সাকার হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। ওম নমঃ শিবায়।